ওকে আমি স্ত্রী করে দেবো। নানাই মেরে দিল আমার ছেলেটাকে, নানাই মেরে দিল, নানাই ঠেট দিল, দুদিন আগে ঠেট দিল। বতসার জেরে এক বন্ধু ও বান্ধবীকে গঙ্গায় ধাক্কা, অভিযোগ পরিবারের। 3 বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মণ্ডলকে 2 বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গে থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ডুবে যাওয়া যুবক যুবতী ও ঐন্দ্রিলার দেহ পাওয়া যায়নি। তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা গঙ্গার ঘাটগুলোতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় ঐন্দ্রিলার পরিবার সরাসরি দোষারোপ করছে ওই 2 যুবককে, কারণ ওরাই ঐন্দ্রিলাকে নেশা করিয়ে এখানে নিয়ে এসেছিল। নোয়াপাড়া থানার পুলিশ 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। একজন আশুতোষ, তার বাড়ি উত্তরপাড়া হিন্দ মোটরসে। অপর যুবক কুশল সাউয়ের বাড়ি ভাটপাড়ায়। সানার সাথে অঞ্চিতের অ্যাফেয়ার আছে। সানা সবসময় বলতো অঞ্চিতের সাথে ঐন্দ্রিলার অ্যাফেয়ার আছে। এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে। আর ওই সানা বলেই মেয়েটা ওকে প্রথম থেকেই নেশা করাতো। এরা কালকেও কোথা থেকে নেশা করিয়ে নিয়ে এখান থেকে মানে প্রি প্ল্যানিং করে ওকে মেরে দিয়েছে, যেহেতু অঞ্চিতের সাথে ওর সাথে কথাবার্তা হতো। এটা কি ও দেখে ফেলেছিল বলে ওকে মেরে দিল? দেখে না, মানে ওর বান্ধবী তো, তার বয়ফ্রেন্ড, এই নিয়ে ওদের অনেকদিন ঝামেলা হচ্ছিল, বয়ফ্রেন্ড নিয়ে। ওই জন্য দুজনকে সরিয়ে দিল। দুজনকেই কোথায়, এখন অঞ্চিত আর সানা কি আছে, ওরা তো আসেই, ওরা বলছে আমরা কিছু জানি না, কিন্তু ওরা সব জানে। আমরা তো কালকেই জানতে পেরেছি। আমরা ছিলাম দীঘা, কালকেই গেছি দীঘা, আবার রাত্রিবেলা ব্যাক করেছি শুনে। আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। যারা ছিল শুধু আপনার কি সন্দেহ হচ্ছে বলুন তো দেখি? সন্দেহ, ওরা প্ল্যান করেই মেরেছে আমাদের মেয়েকে। নাহলে আমাদের মেয়ে কোনদিন জলে নামে না, কোনদিন না সমুদ্রে গেছে, এক পা নামে। অন্য জায়গা থেকে নেশা করে নিয়ে এসে নেশা করিয়ে নিয়ে এসছে, পুরো ধূত করিয়ে নিয়ে এসছে। আচ্ছা, নেশা করিয়ে নিয়ে এখানে করেছে। কোনো আশ্বাস পেয়েছেন? কিচ্ছু আশ্বাস পাইনি, কিচ্ছু না। দুজনকে তো পুলিশ নিয়ে গেছে। জানি না ওরা কোথায় আছে, আমরা তো দেখতে বললাম সে কোথায় দিয়েছে, দেখি একটু ছেলে দুটো। ওরা সব জানি, ওরা ছিল, ওরা একসাথে নেশা করেছে, ওরা নেশা করে এখানে নিয়ে এসছে। ওদের তো দুটো মারলে ফেলে ওরা তো বলবে, কিচ্ছু জানি না। এগুলো যেগুলো থানাতে রয়েছে তার নামটা আমি বলতে পারছি না, কেন আমার কান্না কাছে ফুলে যাচ্ছি ওদের নাম। ওই ছেলেগুলো ফোন করে ডাকলো আমার কাছে, আমার ছেলে শুয়েছিল, ও বেরিয়ে, অভিষেক মণ্ডল, হ্যাঁ আমার কাছে কাঠে শুয়েছিল। ওরা একটা ফোন করলো, বাড়ি থেকে বেরিয়ে আসলো কিছু না খেয়ে না দে। আমি জানি না কখন বেরিয়েছে, ওর বাবা বললো বলে আমি বলতে পারছি। আমি উঠেছি 12টার সময়, দেখছি ছেলে নেই। ওর বাবা বললো 9টা 9:30টায় বেরিয়ে গেছে। আমি ফোন করলাম, বাবা তুই কই, কেন বেরিয়ে গেছিস? বকা টকা করলাম। বলছে মা আমি আসছি শ্যামনগর থেকে, আমি আসছি বলে আমার ছেলে এইটুকু কথা বলে আমি বকাঝকা করলাম। তারপর আমার ছেলে আর ফোন তুললো না। লাস্টে যখন 5টা 42 থানা থেকে ফোন গেছে, আমি বাথরুমে ছিলাম, ফোন ধরতে পারিনি। দেখছি ওর বন্ধুটা ফোন করেছে যে আমাকে ঠেট দেয় সব সময়, তোমার ছেলেকে খরচ করে দেবো, তোমার ছেলেকে দেখো। ও কি জানি একটা ট্যাটু করিয়ে দিয়েছিল, 2,500 টাকা পায়। আমার ছেলে বলে না মা আমি পে করে দিয়েছি, আমাকে আমার ছেলে পে সেটাও পাঠিয়েছে, মা দেখো আমি পে করে দিয়েছি। ওর নাম হচ্ছে নানাই, আর টাইটেল জানি না, পিনকলে বাবু কোয়ার্টারে থাকে। হ্যাঁ, ও গাঁজা মদ সব খাওয়ায়, এদের কাছে না টাকা থাকলেও দেয়। ওর মা বারে নাচ করে, ওর বাবাও বারে কাজ করে। ওর মা বাবার বিশাল টাকা। পাড়ায় একবার গিয়ে আমি ঝামেলা করে এসেছিলাম, বলেছিলাম আমার ছেলের সাথে যেন আপনার ছেলের নাম এসে, তাও এই ছেলেটা বারবার ফোন করবে। 2 নম্বরই কাজের রাস্তা দেখাতো। ওর একটা কাকার মদের দোকান না কিসের দোকান আছে। কাল পরশু দিনকে আমার ছেলেকে মেরেছে, বলে ল্যাপটপ দে। আমার ল্যাপটপ বেচে দিয়ে তোমার ছেলে বন্ধক রেখে ঘুরে বেড়াচ্ছে। ও বলছে না মা আমার মোবাইলে আছে সব প্রমাণ, রেকর্ডিং আছে, আমি ওদেরকে ডাকবো যাদের কাছে আছে ল্যাপটপ, আর নানাইকেও ডাকবো।